মানুষ আমাকে বলে কমেডিয়ান বক্তা, কেউ বলে রসিক বক্তা, কেউ বলে হুজুর ব্রেক নেই। সমাজের ব্রেক নেই, আমার ব্রেক থেকে কি লাভ? পাগলা, তোমাকে বুঝার লাগবে আমাকে না, বুঝি না। সোয়ে ভাবে ও সাইজ করে ওদেরকে পর্দায় তুলে দাও। এই তোমার বউ যদি বেপর্দায় যায়, তুমি একটা পুরুষই না, তুমি কি চোখ বিয়ে করছো? এ বউ হলো পার্সোনাল জিনিস, ওটা কি পাবলিসিটি করার জিনিস? আমার বউ আমি দেখবো। খেতে চাও দরজা বন্ধ করে খাও, অ্যাডভাইস দেখোনি? তোমার বউ এলাকার মানুষ দেখবি কে? এত কষ্ট করে নাইট ক্রিম, ফাইট ক্রিম, ফর্সা হওয়া ক্রিম, কত কি লোশন, তেল, দেশি বিদেশি, এত কিছু দিচ্ছি কেন? আমি দেখব, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, আমি দেখার জন্য। ওই গ্রামের মানুষ দেখার জন্য, উত্তর পাড়া মানুষ দেখার জন্য, দক্ষিণ পাড়া মানুষ দেখার জন্য, ওই বাজারের মানুষ দেখার জন্য। যারা বউকে বেপরদায় নিয়ে ঘরে, এরা হলো সমাজের সবচাইতে ছোট লোক। এদের রুচি বলে কিছু নাই। এর যদি রুচি ভালো থাকতো তাহলে বউকে বেপরদায় নিয়ে ঘুরতো না। এর রুচিতে সমস্যা। এ চায় আমার জিনিস সবাই দেখুক। কথা বাস্তব, মানে সত্য কথা। আমার বউ দেখবার যাইন তো, একবার এক কমিটি বাড়িতে গেছে দাওয়াত দিবেন, কাছে হুজুর দাওয়াত টাওয়াত হলেই তো ভাবিকে ডাক দেন, একটু চা খায়। আমি বলছি কয় টাকা দিছো দাওয়াতে? তাড়াতাড়ি ফেরত নিয়ে যা, তোদের মাহফিল আমি ওয়াজ করবো না। বিয়া দিবি আমার সাথে? হুজুর দাওয়াত দিবার এসে হুজুর বউ দেখবো, আর তোর মতো কমিটির বাড়িতে আমার ওয়াজ করা লাগবে? কথা কয় না কে? এত কষ্ট করে মাসে মাসে বোরকা কিনে দেয় মানুষকে দেখানোর জন্য। কয়টা বোরকা আছে আপনি হিসেব করে পারবেন না, এতগুলো বোরকা আছে। আর আপনি তো বোরকা কেনার ভয়ে বউ বেপরদায় নিয়ে ঘুরতেছেন। আপনি পুরুষ মুসলমান হয়ে থাকলে সামান্য যদি আপনার ভিতরে লজ্জা শরম থাকে, আগামী কাল থেকে আপনার মেয়ে আর স্ত্রী বোরকা ছাড়া বাহিরে যাবে না। ঠিক? এখন আপনি যদি মনে করেন আমার বউকে এলাকাবাসী দেখবে, একটু হক আছে, সমস্যা নেই। আপনার বউ যদি বাইরেও যায় তাতেও আপনার সমস্যা নেই, আপনি পুরুষ তো, আপনি মহব্বত ভাগাভাগি করার পুরুষ। আল্লাহ হেদায়েত দান করুক। আর কত নিচে নামলে বুঝবেন বলেন? আর কত নিচে নামলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করো, সরে বলেন আমি। ভাইরে, মেয়েদের জন্য পর্দা করা ফরজ, এটা আল্লাহর বিধান, এটা কোনো হুজুরের বিধান না। মেয়েরা ফরজ পর্দা পালন করলে মেয়েরা নিরাপদে থাকবে, মেয়েরা পর্দায় থাকলে তাদের যত্ন থাকবে, মেয়েরা পর্দায় থাকলে তাদের সম্মান ঠিক থাকবে। কথা বলে ঠিক এরা? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মা, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, উলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুধ, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস, কয় না আমি আবু। ওরে শয়তান, আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? এরপরে এত সুযোগ সুবিধা আছে বাংলাদেশে। মাঝে মাঝে ঢাকা শহরে যখন যাই, মা বোনদের চলার স্টাইল দেখে মনে হয় আমি লন্ডনে আছি। কথা কয় না? যার যা পোশাক মন চাইছে পড়ছে। কথা কয় না? এরপরে ওদের এত আক্ষেপ নিয়ে মাঝে মাঝে রাজপথে এসে আন্দোলন করে, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। ও বোন, দাদি নানি শাড়ি পরেছিল ব্লাউজ ছাড়া ঘরের ভিতরে, এখন অভাবের কারণে পরুক আর গরমের কারণে পরুক, তাদের 12 হাত শাড়ি দিয়া পুরো শরীরটা ঢেকেছিল, আর তুমি 12 হাত শাড়ি পরার পরে পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় কাতার বিশ্বকাপের ম্যাচ হবে।
পোশাকের স্বাধীনতার নামে কি চাও? আরো কি চাও? যেটুকু পরেছো ওটুকু পরবা না, এই চিন্তা ভাবনা। গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ ঘরে, চলে যাও ভিসা লাগায়া, তোমার জন্য রাস্তার কুত্তেও কান দিবি না। যা ভিসা করে চলে যা। কি আছে কথা, তাই না? তোমার রুচি যেমন সেই দেশে যাও, এ দেশে তো আর ওই রং ঢং চলবে না। কথা কয় না কেন? কথা বলেন না কেন? কারণ এদেশ মুসলমানের দেশ, এদেশ কোরআনওয়ালাদের দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এদেশে কেউ লাংটা হয়ে ঘুরবে, মুসলমান মেনে নেবে না। নামাজ পড়ি, তোমরা উল্টা পাল্টা পোশাক পরে, আমাদের নামাজেরও সমস্যা। এক মহিলা জোয়ারে নামাজ পড়বে যাচ্ছে, রাস্তায় যদি বেকায়দায় উল্টা পাল্টা সাজ দিয়ে যায়, একবার যদি নজর পড়ে, নামাজ পড়বে যা মনে হবে কি দেখলাম। কথা নাম ঠিক কিনা? এই জন্য মা শোনেন, আসলে কি জানেন, কোনো ভদ্র মেয়েরা এগুলো কথা বলে না। ওরা বলে ছেলেরা আমাদের ফিতে দেখে সিডিউস হয়ে কেন, উড়ি শালি আছে না নাই, কি চিন্তা ভাবনা। এই মা বোন শোনেন, ভালো করে শুনে যান, যে নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, ভদ্রতা আছে, সভ্যতা আছে, বাপ যদি মুসলমান হয়, ওই মেয়ে কোনো দিন বোরকা ছাড়া নিজের দেহকে প্রদর্শন করি বেড়াইতে পারে না। মনে রাখবেন, যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা বলে রাখেন। পর্দা হলো প্রত্যেকটা নারীর সিকিউরিটি দেবে, পর্দা হলো প্রত্যেকটা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা হলো প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয়। পর্দা করলে নারীর মর্যাদা বাড়ে, কমে না। পর্দা করলে নারী সম্মানিত হয়। কথা বলে ঠিক কিনা? আর যারা বোরকা ছাড়া রং ঢং করে সেজে গুজে যায়, মানুষ কি তাদের দিকে ভালো নজরে তাকায়? এই জন্য বোঝা যায় যে মেয়ে বোরকা ছাড়া ঘরে, যার পোশাক যত উল্টা পাল্টা অর্ধলুঙ্গ পোশাক করছে, বুঝবি না ওর চরিত্রে ডিস্টার্ব আছে। আর যদি ভালো মা হইতো, ভালো বোন হইতো, তাহলে জীবনে কোনোদিন উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে বের হইতো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব বাবা হিসেবে আপনার, আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কে? তারপরে এদেশে তো পোশাকের স্বাধীনতা আছে। কেউ জিন্সের প্যান্ট ঘুরেছে, কেউ কছে মেয়ে বোরকা পরে যাও, জোর করছে, কেউ করেনি। পরো বোন, তুমি যদি জিন্সের প্যান্ট পরিয়া মানুষকে বুঝাও, তো বুঝাও, সমস্যা নাই। তুমি যদি গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে ঘুরে শান্তি পাও, তো মনে রাখবা এই দুনিয়ার শান্তি তোমার শেষ। পরকালে তোমার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে চলবে। এই দুনিয়া চিরকাল না। রূপ যৌবন প্রদর্শন করা জিনিস না, এটা হলো স্বামীর আমানত। যত হেফাজত করা যায় তত আপনার দাম বাড়বে। কথা ঠিক কিনা? আরে যৌতুক দিয়ে বিয়ে কি আমনি দেশে নামছে? কথা কয় না? যৌতুক নেওয়া যায় না হারাম? আর মহরানা দেওয়া, মহরানা হলো প্রত্যেকটা নারীর অধিকার। আজকে যুবকেরা মহরানা দেয় না কেন? যখনই বলেছে বাবা এসে উত্তরপাড়ার অমুকের মেয়ের সাথে তোমার বিয়ে, না দেখছি আমি। কথা কয় না কেন? আর যদি ওই উত্তরপাড়ার আব্দুল করিমের মেয়েকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কেউ না দেখতো যে প্যাকেটের ভিতরের মানুষটা কেমন, আকর্ষণ কমতো না বাড়তো? এলাকার ছেলেরা মোটরসাইকেল দিয়ে লাইন দিত, আর শ্বশুর হওয়ার আগে চা পান খাওয়াইতো। আব্বা দেখেন আমি কিন্তু ভালো ছেলে, বিড়ি খাই না, সিগারেট খাই না। আপনার মেয়েটারে যদি দেন সুখে রাখবো, রাজরানী করে রাখবো। কারণ ওই প্যাকেটের ভিতরের মানুষটা কেমন কেউ দেখেনি, কেউ দেখেনি, আকর্ষণ বাড়ত। আর এমন পোশাক পরে যায় সব বোঝা শেষ। কথা কয় না কেন? এই জন্য যখন এসে কয় উমুকের মেয়ে, বিয়ে করবো তো, খালি খালি সংসার করা যাবে তো। বলছে বাবা হোক, মেয়েও দেবো, 2 লাখ টাকাও দেবো, তাও রাজি হোক। কথা কয় না? আপনার মেয়েদের দাম ওই জায়গাতে তো কমে গেছে যখন মেয়েরা পর্দা ছাড়া সেলা কলার মতো ঘুরে বেড়াইছে। কথা ঠিক কিনা? ওই জায়গাতে নারীদের দাম কমে গেছে। এখনো কভার লাগান, দাম বেড়ে যাবে। কভার লাগান, এ কথা কয় না কেন? কভার লাগালে দাম বাড়বে। হ্যাঁ, আজকে থেকে যদি বাংলাদেশের প্রত্যেকটা নারী
বোরকা পরে, পর্দা করে, বাইরে একটা নারীর যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগা রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথা নত হয়ে আসে। কেউ কি বোরকালি বলে টিটকারি মারে? মারে না। কেউ ওই যে বিউটি পার্লারের সাজ দিলে, রং ঢঙ্গের সাজ দিলে, ঠোঁটটা ওই রকম লাল করছে, চোখে দিছে মাসখারা, যুবকের ঘুম সারা, কথা কয় না কে? লামকালি মিমকালি নুনের ওপর এক নক্তা, পিঠ খালি পেট খালি, কপালে দিছে ফোঁটা, রং ঢঙ্গের সাজ দিয়ে যাচ্ছে। এই জন্য মা বোন থেকে বলো, মা যখন আপনারা নিজেদের প্রদর্শন করেছেন তখনই আপনাদের দাম কমে গেছে। তাছাড়া আমার দাদা, তার দাদা কি মেয়েদেরকে টাকা দিয়ে বিয়ে করছে? এই মহারানা দেয়নি দাদা, আমরা দিচ্ছি না কৃষক, দেখছি ওটা মার্কেটে চলে না, উল্টো আরো টাকা দাও, চালাইতে গেলে বহু টাকা লাগে। হ্যাঁ, আকার ইঙ্গিতে বলেছি, বেশি কম যাবে না। আমি হুজুর মানুষ, সামান্য হলে লজ্জা আছে। মরে গেলে বুঝতে পারবেন যে এই কথাগুলো এত সুন্দর করে আর কেউ বলবে না।